গোমূত্র ছিল, অনেক সময় অনেক কিছু। ওই গুগ্গুল, আমাকে একজন জিজ্ঞেস করছে গুগ্গুল কি হয়। গুগ্গুল হচ্ছে 2-1 ফোঁটা দিলেই হয়ে যাবে। এই কালো জায়গাটা দেখো, কর্পূরও আছে, এটা এক্সট্রা কর্পূর এনে রাখলাম আমি 100 গ্রাম মতন। আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটা দারুণ ব্লগ শুরু করতে চলেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, অন্তত খুব কাজে আসবে। আমি জানো তো আমার ঠাকুরের এই নতুন ঘরে আসার পর ঠাকুরের আসন বানালাম, তারপরে ঠাকুরের এই বাসন কিনেছিলাম, কারণ আমাদের মাটির তলার জল পিতলের বাসনকোসন বা কাঁসার বাসনকোসন ভীষণ পরিমাণে কালো হয়ে যায়, সেই কালো দাগ না উঠতে চায় না। এমনকি আমাদের বাথরুমেও যদি কালো দাগ হয় সেটাকে অ্যাসিড দিয়ে পরিষ্কার না করলে কখনোই সেগুলো ওঠে না। তো যথারীতি আমার এইগুলো নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট আমি সম্মুখীন হয়েছে। আমি বারবার বলতাম আমি বেশি ঘষে পরিষ্কার করতে পারি না, পিতাম্বরী এনে রেখেছি সেটার মধ্যেও একটা প্রেশার দিতে হয় অনেক। আর যদি তুমি 2-3 দিন না করো এবং ধরো তুমি মুছে না রাখলে, ভিজে অবস্থায় তুমি মুছে না রাখলে, তাহলে কিন্তু এটা এরকম কালো দাগ, এটা পার্মানেন্ট একটা কালো দাগ পড়ে গেছে। খুব খুব খারাপ লাগতো আমার ভিডিওতে শেয়ার করতে। আর কত বা বাসন কিনবো, আমাকে অনেকে বলেছিলে স্টিলের কিনে নাও, স্টিলেরটা ঠিক দিইনি তো কখনো, ইচ্ছে করতো না। তো কীরকম কালো হয়ে গেছে, আমি নিজেই আর কি এটা পরীক্ষা করেছি আজকে। আর এটা কোনো রকম পেইড প্রমোশন নয়, এটা আমি নিজের পয়সায় আজকে নিজে কিনেছি, জেপ্টো থেকে কিনেছি। পুরো ডিটেল তোমাদের সামনে থাকবে, দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। তো তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করবো ওটা একটু অন্যরকম ভিডিও। তোমাদের যেমন বললাম এটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশন নয়। আমি ফেসবুকে প্রচুর অ্যাডভার্টাইজ দেখেছি, অনেক ব্লগারদেরও পেইড প্রমোশন হিসেবেও দেখেছি। তো তারপরে আমি অনলাইন সার্চ করলাম, দেখলাম যে সত্যি ওই বিভিন্ন অ্যাপ থেকে আর কি, আমি পারলে লিঙ্ক দিয়ে দেবো, আমি যেখান থেকে কিনেছি সেটা তো জেপ্টো থেকে কিনেছি, কিন্তু তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা পারচেস করতে চাও করতে পারো। আমি সকালবেলা অলরেডি দেখে নিয়েছি, আমি নিজের পয়সা দিয়ে কিনেছি, এটা কোনো রকম পেইড প্রমোশন নয়। তো তোমাদের একদম সামনে থেকে আমি দেখালাম যে আমার, আর তোমরা জানো যে আমি যখন ফটোটাও শেয়ার করি তোমরা জানো যে কি অবস্থা বাসনগুলো, কারণ আমাদের না জলটায় অতিরিক্ত আয়রন। আমি মুছে রাখি, আর পিতাম্বরীতে আগে মাজতাম, আমার নখগুলো ভীষণ নষ্ট হয়ে যায়, হাতে কাটা 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 দাগ হয়ে যায়। তো সেই জন্য পিতাম্বরী ইউজ করা ছেড়ে দিয়েছে। পিতাম্বরী ইউজ করলে প্রচুর ঘষতে লাগে, তুমি কন্টিনিউ ওটা করে যেতে হবে তোমাকে, তাহলে ওইটা আস্তে আস্তে কালো দাগগুলো যাবে। কিন্তু এইটা আমি দেখলাম যে খুব তাড়াতাড়ি কাজ দিয়েছে, আর বেশি ঘষাঘষি, যারা আমার মতন যে হাতে বেশি প্রেশার দিয়ে কোনো বাসন মাজতে পারো না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। আমি কিনেছি, তোমাদের দেখাই, এই বাক্সটা ফেলেও দিয়েছি ভুল করে, যে দেখাবো ভুলেই গেছি। হ্যাপি প্ল্যানেটে এইটা আমি কিনেছি, এটা একটা বাক্সের মধ্যে থাকে, কালারটা অনেকটা মনে হচ্ছে যেন পিতাম্বরী গুলে জল বানানো হয়েছে। আচ্ছা, এটা না টক্সিন ফ্রি করি, যে আমি কিভাবে পরিষ্কার করছি, আদৌ এটা পরিষ্কার হচ্ছে কিনা, তোমরা এটা কিনবে কিনা। আমি 209 টাকায় কিনেছি, তোমরা এবার আমি লিঙ্ক দিয়ে দেবো কত কি থাকছে। 299 প্রিন্ট ছিল, তো 299 নেয়নি আমার কাছে, 209 টাকা। আমি মিশোতেও দেখেছিলাম 209 টাকাই ছিল, তো আমি জেপ্টোতে পেয়ে গেছি, আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে। তো দেখো, চলো এটা বাসনটাও মাঝি আর তোমরাও দেখতে পারবে। আরও বেশ কিছু জিনিস তোমাদের সাথে ঠাকুরের পুজোর আমি শেয়ার করবো। রাতের দিকে আমার পড়া থাকলে কি হয়, সকালবেলা পুজোটা চট করে দিয়ে দেওয়া যায়। দেখো, আসলে আমি যখন পুজো করি আমার অনেক কিছু সরঞ্জামের প্রয়োজন হয়, সেটা যদি একটা ঝুড়ির মধ্যে থাকে খুব সুবিধা হয়। আর আমার ছোট জায়গা তো, সেই জন্য একটু অর্গানাইজ রাখতেই হয়। কিন্তু খুব বেশি দামি অর্গানাইজার আমি মেনটেন করতে পারি না, কিনে রাখলাম, ভিডিওতে দেখালাম, তারপর সেটা আমাকে থ্রো করে দিতে হবে, বাইরে ফেলে দিতে হবে, ওটার ইউজ হবে না, এমন কিছু আমি করতে চাই না শুধুমাত্র ভিডিওর জন্য। দেখো, আমি শুধু এটা কয়েক ড্রপ দিয়েছি, সঙ্গে সঙ্গে জায়গাটায় ওই রকম কালারলেস হয়ে গেল, যেইটুকু দিয়েছি সেইটুকু কালারলেস হয়ে যাচ্ছে। আমি আজকে হাত দিয়েই করলাম, এরপরে ভেবেছি একটা নতুন ব্রাশ কিনে নেবো। হাত যতই বলুক এটা টক্সিন ফ্রি, আর কি কি ফ্রি সেটা তোমরা অনলাইনে সার্চ করলে দেখে নিতে পারবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি গো, সত্যি কথা বলছি, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার এই জিনিসটা যদি এরকম উঠে যায় আজকে, তাহলে আমি পরের দিন থেকে, কালকে তো আর এটা ব্যবহার করবো না, ভালো করে মেজে মুছে রাখবো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। পুরো কালো দাগটা নিজে থেকেই উঠে যাচ্ছে। তোমাদের সামনেই করছি, দেখো, কোনো ডলাডলি, এই দিকটা দেখো।
এক ফোঁটা দিলেই হয়ে যাবে। এই কালো জায়গাটা রাখো, আমার নিজের কাছেই ম্যাজিক লাগছে। কিছুক্ষণ লাগিয়ে রাখলেই সাদা হয়ে যাবে, দেখো। দেখ বাবাই, দেখ কেমন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, একটু স্লিপারি স্লিপারি। ঠাকুরের জন্য কোনো কিছু করতে, কিছু সাজাতে, কিছু গোছাতে আমি ভীষণ ভালোবাসি, বা কিছু কিনবো নতুন, ঠাকুরকে সেবা করব, ভীষণ ভালোবাসি। কিন্তু যখন দেখি সেটা পারি না, আমার এত খারাপ লাগে। যেমন এই যে ঠাকুরের বাসনগুলো আমি কিছুতেই মেনটেন করতে পারতাম না। এই যে একবার পরিষ্কার হয়ে গেল, আমাকে খুব বেশি ঘষাঘষি করতে হলো না। এইবার আমি যে কোনো ধরো পিতাম্বারি হোক, সেটা দিয়ে ভালো করে একটু রোজ ঘষে পরিষ্কার করে মুছে রাখলাম। কিন্তু ওই যে একটা অনেকক্ষণ ধরে ডলা ঘষা, এই জিনিসটা করতে গেলেই আমার হাতের যন্ত্রণা হবে। তোমরা তো জানো আমি একসময় হাতে ব্যথায় কী পরিমাণে কষ্ট পেয়েছিলাম। তো সেই জিনিসটা ভয়, এই হাত ব্যথার ভয়তে আমি কোনো বাসনে আমি বেশি ঘষি না, জানো। আমার যে কড়াই বলো না, কালো হয়ে গেছে, এই হয়ে গেছে, এই হাত ব্যথার ভয়, আমার ভীষণ মাসেলস পেন হয়। তো এই দেখো, এইটা হচ্ছে তামার যে ঘটিটা আছে, এটা মহাদেবের ঘটি, আজ নয়, এটার বয়স প্রায় আয়ুষ্মানের বয়সী। আর একটা ছোট্ট পিতলের ঘটি আছে, সেই পিতলের ঘটিটা হচ্ছে আমার বিয়ের বয়স, মানে আমি যখন এসেছিলাম এই বাড়িতে তখন আমি ঘরে ঠাকুর রেখেছিলাম একটু আধটু। কারণ যতই তখন অন্য জায়গায় মানে ঘরেই পুজো দিতাম, বাড়ির যে ঠাকুর তাকেই পুজো দিতাম, কিন্তু আমার ঘরে ঠাকুর থাকবে না এটা কোনোদিনই আমি ভাবতে পারি না। তো সেই জন্য ঘরে একটা ঠাকুর রাখতাম, আর ওই বাবা লোকনাথের ছবির পাশে একটা দেখবে আমার ফটো আছে আসনে, সেই ফটোর পাশে আমি এই ঘরটা রাখতাম। এখনও পর্যন্ত বাবা লোকনাথের মূর্তির পাশে ওই ছোট্ট ঘরটা থাকে, যে একদম ছোট পুচকু একটা ঘট। তো এই যে এখন দেখো কীরকম পরিষ্কার হয়ে গেল, আর আমার কোনো সবথেকে বড় কথা কোনো খাটনি হচ্ছে না, ওই নিজে থেকেই উঠে গেল, তারপরে একটু ঘষে একদম চকচকে সোনার মতন হয়ে গেছে। তোমরা দেখো, এমনকি যখন আমি পিতাম্বরী দিয়ে করতাম, ওই কর্নারগুলো আমি করতে পারতাম না, মানে উঠতো না, যতই আমি ঘষাঘষি করি কর্নারগুলো উঠতো না। এটা খুব ভালো একটা জিনিস। তবে আমি তো হাত দিয়েই করলাম, কিছু সেরকম হয়নি। তারপরেও আমি বলবো যে হাতটা না দেওয়াই মনে হয় ভালো হবে। তো এগুলোকে এখন শুকনো করে ভালো করে, ঠাকুরের একটা আলাদা গামছা আছে সেটা দিয়ে মুছে রাখবো। এবার একটু ফটো দিতে, মানুষকে দেখাতে ভালো লাগবে। সকালেই আমি এই ঘরটাকে মেজে দেখে নিয়েছিলাম, যখনই এসছে তখনই আমার আর তর্স হয়নি, আমি সঙ্গে সঙ্গে এটাকে মেজে দেখেছি যে হ্যাঁ সত্যিই কাজের। তারপরে ভাবছিলাম কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করব, তাই সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরের বাসন ধোয়ার পর ভাবলাম তোমাদের দেখাই। তবে আমি ওই যে আমার ধুনো না, ওটা হচ্ছে কর্পূরদানিটা, কর্পূরদানির ভেতরের যে কালো অংশটা একদম ওটা চিপকে গেছে, ওটাতেও দিয়েছিলাম। দেখো আগে কেমন ছিল পরে কেমন হয়েছে আমি দেখাচ্ছি। ওটাতে দিয়েছি কিন্তু পুরো চেপকানো কালোটা ওঠেনি, ওটা যদি আমি প্রথম থেকে কর্পূরটা প্রদীপের মধ্যে দিই, কারণ অনেক কর্পূরে না মোম থাকে। আর এই যে গ্লাসগুলো যে কী ছিল, অথচ আমি কিন্তু রোজ ঠাকুরের জন্য আলাদা লিকুইড থাকে, আমার ডিশওয়াশার থাকে, সেইটা দিয়ে পরিষ্কার করতাম। তোমরা দেখলেই মানে কালো বাসনগুলো দেখলেও বুঝবে যে চকচক করছে, কিন্তু রঙটা পুরো কালো, কারণ আমি তো রেগুলার ঠাকুরের আলাদা ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করি লিকুইড দিয়ে। আর এখন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে কোনো রকম খাটনি ছাড়া, কোনো রকম হাতে আমার প্রেশার দিতে হয়নি, কোনো কষ্ট করতে হয়নি। আর এইটাও বাইরেটা একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে, কালচে ভাবটা চলে গেছে। সবথেকে বেশি পরিষ্কার হয়েছে আমার এই যে ছোট পিতলের, এটা হচ্ছে কাঁসার যে ঘটিটা আছে। আর চলো এরপরে এই ঝুড়িটার মধ্যে আমি ঠাকুরের সব সরঞ্জাম রাখি, রোজ যেহেতু পুজোতে আমার লাগে, একটু এলোমেলো হয়ে যায়, কিভাবে গোছাই কী রাখি তোমাদের দেখাবো। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে না অষ্টগন্ধা, কালকে আমি যেটা দিয়ে লিখেছিলাম ওই ঠাকুরের পাতায়,
সেটা হচ্ছে এইটা অষ্টগন্ধা, তার মধ্যে একটু অগরু, আরও কিছু কিছু জিনিস দিয়ে তারপর আমি লিখেছিলাম। আমি বলেছিলাম আমার এক দিদি আছে যে আমার সাবস্ক্রাইবার, কিন্তু মানে ওইভাবেই পরিচিতি, এখনও তাকে সামনাসামনি দেখিনি, কিন্তু আমার নিজের দিদি হলে যে কর্তব্য করে মানুষ, বুদ্ধি দেওয়া, তারপরে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করানো, সেগুলো সব ওই দিদি করে। ঠিক আছে, মানে অনেক 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 বলে বোঝাতে পারবো না। বললে হয়তো দিদি, স্বাগতাদি বলবে আমাকে যে তুই এত কিছু বলিস, তুই আমাকে কি দিয়েছিস তুই জানিস না, এরকম বলে সে আমাকে সবসময়। তুই জানিস না আমাকে, তুই কার সাথে পরিচয় করিয়েছিস, তুই আমাকে কি দিয়েছিস, মানে আমি যে সেন্ট এক্সপেডাইট এর কথা বলেছি, রিচের কথা বলেছি, দিদি বলে আমি পরিচয় করেছি না, আমাকে তো আর এক বন্ধু পরিচয় করেছে যে ইউটিউবেই আমার সাবস্ক্রাইবার ছিল, সমৃদ্ধা। তো এইভাবেই চ্যানেল ওয়াইজ আমরা চলছি আর কি। পৃথিবী, এই যে ইউনিভার্স, কি দেখছি ওটা, আমি চাঁদ দেখছি না তারা দেখছি বুঝতে পারছি না, এই যে ইউনিভার্স একটা চকচক জল জল করছে আর কি আকাশে, চাঁদ হবে মানে গাছের আড়ালে ঢেকে গেছে, আমি যখন দেখার চেষ্টা করছি লুকিয়ে যাচ্ছে। যাই হোক, তো ইউনিভার্স এইভাবেই আমাকে কানেক্ট করে রেখেছেন, আমার মারফত আবার অনেকে কানেক্টেড হয়েছে যাদের জীবনে অনেক কিছু সুফল এসছে। নিজের ফিলিংস বেশি এক্সপ্রেস করতে গেলে ভিডিও বড় হয়ে যায়, তো এটাই বলবো যে আমি প্রতি মুহূর্তে, ভগবান তো নিজেই আসতে পারেন না, প্রতি মুহূর্তে এমন কিছু মানুষদের আমার কাছে পাঠিয়ে দেন, যখন আমার নিজের কাছের মানুষটা ধরো আমার থেকে কিছুটা দূরে আছে, সেই ঠিক মুহূর্তে এমন সাবস্টিটিউট তিনি পাঠিয়ে দেন যে আমার কোনো কিছুর আর অভাব হয় না, যে আমাকে বড় হয়ে বা দিদি হয়ে কেউ একটা সাজেশন দেবে, সেই অভাব আমি ফিল করি না। তো চলো কী গুছিয়ে রাখছি, কী রাখছি এবার তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদের দেখাই আমি কি রাখলাম ঝুড়ির মধ্যে ভালো করে গুছিয়ে, যাতে প্রত্যেক দিনের পুজোতে আমি ব্যবহার করতে পারি। তো খুবই সাধারণ জিনিস, তোমরা জানোই আমি খুব সাধারণভাবে সব কিছু রাখি। আহামরি যে আমাকে একদম সব সুন্দর সুন্দর কৌটো কিনে আনতে হবে, গোছাতে হবে, সেটা পারবো না আমি মেনটেন করতে। সব থেকে বড় কথা, কিনে আনতে পারবো হয়তো, কিন্তু সেই কিছুদিন বাদে অগোছালো হয়ে যাবে, কারণ আমার প্রচুর জিনিস প্রত্যেক দিন লাগে, অগোছালো হয়ে যাবে, প্রত্যেক দিন মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব নয় সংসারের সব কাজ সামলে। তো আমার এই যে যেমন ধরো এখানে রেখেছি আতর, কারণ আমি ঠাকুরকে যেদিন জামা কাপড় পাল্টাই, যেদিন মোছাই, সেদিন আমার প্রয়োজন হয় আতর, গোলাপ জল, গঙ্গার জল। অগরুটা নিয়ে এসেছি, এতদিন ব্যবহার করিনি, এবার থেকে অগরুটাও মেশাবো। আর আমি একটা জল স্প্রে বোতলে ভরে রাখবো, সেটা আমি পরে শেয়ার করব, তো সেগুলো তোমাদের দেখাবো। এটা হচ্ছে ওই গুগ্গুল, আমাকে একজন জিজ্ঞেস করছে গুগ্গুল কি হয়। গুগ্গুল হচ্ছে ধুনোর মধ্যে দেয়, দেখতে অনেকটা ওই গাছের আঠা টাইপের, এটা আমি এখন খুলছি না, খুললে না এটা শুকিয়ে যাবে, একটু কালচে টাইপের হয়, চিটচিটে টাইপের, এটা গাছের আঠাই গুগ্গুল। এটা অসম্ভব সুন্দর একটা গন্ধ, দুর্গা পুজোতে এটা কীরকম পুজো গন্ধ লাগে না। আর এই কৌটোতে আমি এর মধ্যে রেখেছি সুপুরি, হর্তুকি। তো এর মধ্যে সুতো আছে, সুতোগুলো ওই বিভিন্ন কিছু ধরো বাদ্যের সুবিধা হয় বলে রেখে দিয়েছি, তারপর নিজেদের হাতে ডোর পরবার জন্য অ্যাকচুয়ালি কেনা হয়েছিল। আর গোলাপ জল তো দেখালাম, আর এইটা হচ্ছে সেই যেটা বললাম অষ্টগন্ধা চন্দন, হ্যাঁ। আর এখানে কিছু সিঁদুর আছে, লাল সিঁদুর, মেটে সিঁদুর। আর আমার এই অষ্টগন্ধা চন্দনের ব্যাপারে জানারও একটা গল্প হয়ে গেছে, মানে জাস্ট কিছুদিন আগে একটা মানে ভগবানের অসীম লীলা বলি না, আমি আর ওই মানে কি বলবো, ওই রকমই আমার সাথে লীলা চলে। আমি আর স্বাগতাদি সেই বিষয়ে গল্প করছিলাম অদ্ভুতভাবে, আর ওই লেখাটা আমি স্বাগতাদির থেকেই শিখেছি। তো অষ্টগন্ধা দিয়ে যে লেখা আমি জানতামও না, সেদিনই আমার বান্ধবী যার কাছ থেকে আমি সব নিই, ও সেদিনই আমাকে অষ্টগন্ধার কথা বলেছে। তারপরে রাত্রিবেলা ওই দিদি আমাকে বললো অষ্টগন্ধা চন্দন পাওয়া যায়, ওইটা দিয়ে লেখা হয়। এবার মানে এরকম মিরাকল আমার সাথে ঘটেছে, তো তারপরে এটা কিনলাম। আমি ভেবেছিলাম হয়তো হলুদ, চন্দন এইসব দিয়ে দিদি লেখে। যাই হোক, এখানে সিঁদুর আছে ঠাকুরের, ওই যে ঘটে দিতে হয় সেই সমস্ত। এখানে কিছু শস্য আছে, যেমন ধান আছে, জব আছে, পঞ্চশস্য আছে। আর এইটা হচ্ছে যে আতপ চাল লাগে, সেই আতপ চাল ঠাকুরের। এখানে একটা চন্দন আছে, চন্দন এক্সট্রাও আছে আমার কাছে, ওই যেটা ব্যবহার করি সেটা ড্রয়ারে আছে। আর এখানে একটা লাল চন্দন আছে, তো এগুলো হচ্ছে এক্সট্রা মানে এনে রাখলাম। তো এই হচ্ছে সব কিছু। আর একটা ঘিটা আমার ঠাকুরের লাগবে বলে এটাকে বাইরেই রেখেছি, হ্যাঁ। আর তোমাদের তো দেখালাম ধুনো আমি ঢেলে রাখি, এটা কেমন হয়ে গেছে দেখো। এই ধুনোর কৌটোটা হচ্ছে একটা নুনদানি, আমি মেলা থেকে কিনেছিলাম এই নুনদানিটা। ধুনো যখন ছেটাই, এটা দিয়ে ছেটালে সুবিধা হয়, একবারে হাতে মানে হাতেও লাগে না, প্লাস পড়েও যায় না, খালি ধুনোটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। এটা একটা খুব ভালো টিপস, এটা আমি নিজের মাথা থেকেই কিন্তু বার করেছিলাম। কিন্তু এটার কৌটোটা মানে এত খারাপ হয়ে গেছে কেন কে জানে, হয়তো ধুনোর রঙের জন্য হয়েছে না কি বুঝতে পারছি না। নুনদানিগুলো যখন কিনেছি এখনও পর্যন্ত সেই নুনদানিগুলো নতুনের মতনই আছে, কিন্তু এইটা এরকম হয়ে গেছে। দেখি পরের বার একটু চেঞ্জ করে নিতে হবে। এটাই কর্নারটাই রেখে দিই আমি।
আর এই ঠাকুরের আরও কিছু জিনিস আমার এখানে আছে, যেগুলো আমি এখানে রাখবো না। এখানে আছে একটা আতর আছে, এটা হচ্ছে চন্দন আতর। আর এখানে হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো লাগে গণেশ পুজোতে। এটা একটা রলি আছে, রলি কুমকুম। আর এইখানে আছে হচ্ছে এইটা হচ্ছে, এটা কি মা, এটা কোথায় চলে গেছে, এটা উবে গেছে, এটা ফেলে দিতে হবে। এটা হচ্ছে গোমূত্র ছিল, অনেক সময় অনেক কিছুতেই লাগে, যেমন দরজার সামনে অনেকে দেয়, তো আমি সেই জন্য কিনেছিলাম, অনেকটাই ছিল, কোথায় চলে গেছে জানি না। গোচনা। আর এটা হচ্ছে ওই কুটের একটুখানি অংশ, এগুলো রেখে দিয়েছি। এগুলো আলাদাই রাখি, ঠাকুরের যে গ্রিন কালারের আমার বক্সটা আছে সেখানে রাখি এগুলো। এটাকেও ফেলে দিতে হবে। তো এই হচ্ছে আমার সমস্ত ঠাকুরের জিনিসপত্র। ভেবেছিলাম আজকে ছোট করে তোমাদের সাথে এই জিনিসটাই শেয়ার করব, কারণ আমার একটু গোছানোর ছিল, তো এই গুছিয়ে নিলাম এটাকে। আর টুকিটাকি আর একটা জিনিস দেখা, এই যে কর্পূর রেখেছি এর মধ্যে, দাঁড়াও, কর্পূরও আছে। এটা এক্সট্রা কর্পূর এনে রাখলাম আমি, 100 গ্রাম মতন নিয়েছি, 90 টাকা মনে হয় নিয়েছে। হ্যাঁ, একদম ভালো, একদম ফ্রেশ কর্পূর, মানে ঢেলা কর্পূর নিয়েছি আমি। কিন্তু ওই ভীমসেনী কিনেছিলাম, আমার খুব একটা ভালো কাজ দেয়নি বলে আমি ভীমসেনীটা মঙ্গলমের কিনেছিলাম, ভেবেছিলাম খুবই ভালো হবে। তার থেকে আমার মনে হয়েছে গন্ধের জন্য ঢেলা কর্পূরটার গন্ধ অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। আমি তো ওই জ্বালা ইয়েতে ঢেলা কর্পূরে একটা মানে কি বলবো, একটা তেজ গন্ধ আসে। কিন্তু আমি তো কিনলাম বেশ ভালো দেখে, দাম দিয়ে কিনলাম, মঙ্গলমের কিনলাম, যে কোনোটা কিনিনি। অনলাইনে অনেকগুলো ভীমসেনী কর্পূরই পাওয়া যায়, কিন্তু আমি দোকান থেকেই কিনেছিলাম। ঠাকুরের গামছা আছে। কালকে ঠাকুরের অনেকগুলো কাজ আছে। আয়ুষ্মান তো সকালবেলা কালকে ছুটি আছে, আমি তাড়াতাড়ি উঠে না ঠাকুরের ওই জামা কাপড়গুলো, লাস্ট যে জামা কাপড়গুলো ছাড়ালাম ওগুলো ধোয়া হয় না, ওগুলো ধুয়ে কালকের মেলে দিতে হবে। ঠাকুরের সব কিছু এমনি আমি যখনই মানে আমার মানে মান্থলি পিরিয়ডের পরে যখন আমি ঠাকুরকে হাত দিই আবার, তখন পুরো ঠাকুরের জামা কাপড় ছাড়াই শুদ্ধ করেই ঠাকুরকে স্নান করাই সব কিছুই করা। আমি বললাম আমি রেগুলার পাথরের ঠাকুরকে স্নান করাতে পারবো না, কারণ বাবা লোকনাথকে আমার একা ধরা প্রচণ্ড ডিফিকাল্ট। তো এই আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, ছোটোর মধ্যে। আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে, ভালো লাগবে। টাটা।